হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে আমরা ডিম তরকারি তো বানাই, কিন্তু আজকে যে ডিমের রেসিপিটা আমি বানাতে চলেছি, এটা যদি কেউ আসে আপনার বাড়িতে, আপনি এটা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো হবে, একটা ডিম কারি। আর এর জন্য আমার যাবতীয় যা জিনিস লাগছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার লাগছে ডিম, যেটা আমি বয়েল করে নেব। তার সাথে আমার লাগছে এখানে পেঁয়াজ। আমি 6টা ডিমের জন্য এখানে ছোট পেঁয়াজ প্রায় 5টা কুচিয়ে রেখেছি। আমার লাগছে কাঁচা লঙ্কা 2টো, আদা 1 টুকরো, তারপরে লাগছে রসুন কুচি, টমেটো, ধনে পাতা। আমার লাগছে হচ্ছে কিশমিশ, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। কিশমিশ লাগবে। আমার ঘি, একটু রিফাইন তেলের সাথে আমি ঘি মিশিয়ে করব। সাথে আমার লাগবে বড় এলাচ আর জয়ফল, এটা লাস্টে দেব। লাগছে আমার গরম মশলা, তারপরে লাগছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। সাথে আমার লাগবে নুন, হলুদ আর একটু মিষ্টি স্বাদ অনুসারে। তো চলুন দেখিয়ে দিচ্ছি স্পেশাল রেস্টুরেন্ট স্টাইল ডিম কারি। ডিমটা আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি। এবার একটি ফোর্কের সাহায্যে আমি একটু সাইডটা ভালো করে পিয়ার্স করে নেব, যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে চলে যায়। আর যখন আমি ভাজবো তখন ডিমটা ফাটবেও না, যদি আমার একটু ফোর্ক দিয়ে এটাকে পিয়ার্স করা হয়। তাই জন্য আমি সব কটা ডিম একটু ভালো করে এরম ফোর্ক দিয়ে ফুটো করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, নুনের সাথে দিয়ে নেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ডিমের রঙটা খুব সুন্দর আসে। তার সাথে আমি দিয়ে নেব সামান্য হলুদ। এই 3টে জিনিস দিয়ে আমি ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এই ডিমটা যে পদ্ধতিতে বানানো হচ্ছে, যদি কেউ ভেজিটেরিয়ান হয়, সে এই সেম পদ্ধতিতে ডিমের বদলে আলু দিয়ে যদি করে এই কারিটা, সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখে আমায় নিশ্চয়ই জানাবেন যে সত্যি এটা ভালো হয়েছে কি না। আমি ভালো করে এবার মশলাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে এবার এটাকে ফ্রাই করে নেব। এবার একটি ননস্টিক ফ্রাইং প্যানে আমি একটু তেল, রিফাইন তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি দেব, যাতে আমার ডিমের রঙটা খুব সুন্দর আসে। চিনিটা যদি দেওয়া হয়, যখন সেটা মেল্ট করে, সেটা কিন্তু একটা সুন্দর কালার দেবে ডিমে। তো আমি চিনি নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আমার এই ডিম, যেটা আমি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এক এক করে আমি দিয়ে দেব ডিমটা ফ্রাই করার জন্য। আমার ডিমটা ফ্রাই হবে, তার মধ্যে আমি অন্য প্রিপারেশনটাও করে নেব। এবার আরেকটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর এই তেলে আমি এবার দিয়ে নেব আমার পেঁয়াজ।
পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব আমার আদা, যেটা আমি কুচিয়ে রেখেছি, আর দিয়ে দেব এর মধ্যে রসুন। এটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো। এখানে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে সামান্য আপনি একটু নুন দিয়ে নেবেন, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তাই আমি নুন সামান্য দিয়ে নিচ্ছি। ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন যে সব জিনিসই ভালো করে গলে গেছে, তখন এটা গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন। হয়ে গেছে আমার অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু সময় রাখলেই এটা আমার ভালো করে ভাজা হয়ে যাবে। পুরো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব, কারণ এটা আমাকে এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমার ডিমটাও হয়ে এসছে। যেই প্যানে আমি ডিমটা ভেজে রেখেছিলাম, সেই প্যানে এবার আমি পুরো তেলটা উঠিয়ে নিয়ে এবার একটু সামান্য ঘি দেব। এই ঘিটা দিলে পরে আপনার দেখতেই পাচ্ছেন খুব সামান্য ঘি দিলাম। ঘিয়ের যে গন্ধটা এই ডিমের কারিতে খুব ভালো লাগে, তাই জন্য প্রথমে ঘি দেব আর একটু ফ্লেমটা বাড়িয়ে নেব। এবার আমি দেব একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা দারচিনির টুকরো দিয়ে নিচ্ছি, একটু থেতো করা বড় এলাচ একটু ভেঙে নিয়ে দিলে ভালো হয়। আঁচটা কমিয়ে নিচ্ছি। বড় এলাচ দেব, একটি ছোট এলাচ, আর দিয়ে নিচ্ছি হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ। এটা ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে রেখে আমি এর মধ্যে দেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বন্ধ করলাম এই জন্য যাতে সেটা জ্বলে না যায়। তা এখন দিয়ে নেব একটু হলুদ সামান্য, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কারিটায় ভালো রং আনার জন্য। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে নেব ধনে গুঁড়ো 1 চামচের মতন, আর দিয়ে নেব জিরে গুঁড়ো 1 চা চামচের মতন। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব।
এবার আমি গ্যাসটি অন করে দিয়ে নেব এই পেস্ট, মশলা পেস্ট যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কিশমিশ, এই পেস্টটা আমি দিয়ে এবার ভালো করে এটাকে অল্প আগে নাড়াবো। দেখুন সুন্দর একটা রং এসছে এই কাশ্মীরি লাল লঙ্কার জন্য। ভালো করে এটাকে এখন আমাকে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার এই মশলাটায় আমি এবার ডিম এক এক করে দিয়ে দেবো। এই আমার ভাজা ডিম, আমি ভাজা ডিমটি এর মধ্যে দিয়ে দেব। আর এবার দিয়ে নেব সামান্য জল আর আন্দাজ মতন নুন। এবার দিয়ে নিচ্ছি এখানে একটু মশলা যে ছিল সেই মশলার জলটা দিয়ে এবার আমি আঁচটা বাড়িয়ে দেব। নুনটা আমি দেখে নেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব, একটু চিড়ে নেব। এটা হতে থাকবে যতক্ষণ না মাখা মাখা একটা ভাব আসবে, ততক্ষণ করতে থাকবেন। যখন দেখবেন যে মশলাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে, ডিমের মধ্যে মশলাটা সুন্দর যখন মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব আমার একটু গুঁড়ো করা এই জায়ফল। এই জায়ফলের জন্য এই ডিমের কারির টেস্টটা খুব সুন্দর আসবে। আর এবার আমি দিয়ে নেব একটু ধনেপাতা। এবার ভালো করে মিক্স করে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমি এই মিনি কড়াইতে আমার ডিমটা এবার পরিবেশন করতে চলেছি। দেখুন, দেখলেই মনে হবে যে এটা এখনই যাতে আমি খেয়ে নিতে পারি। গরম গরম ভাত বা আপনি যদি চান রুটির সাথেও এটি খুবই সুস্বাদু একটি ডিশ। নিশ্চয়ই বাড়িতে বানাবেন। আর কমেন্টে ভুলবেন না আমার কমেন্ট সেকশনে জানাতে যে এটা কিরম হয়েছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস and bye bye for now. Stay tuned.